কলকাতার বড়বাজার এলাকার এক বৈদ্যুতিন সামগ্রীর গুদামে শনিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হঠাৎ দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে গোটা গুদামে। ঘন কালো ধোঁয়ায় ছেয়ে যায় আশেপাশের এলাকা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। আগুন নেভানোর কাজ শুরু হলেও আগুনের তীব্রতা নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি পরিস্থিতি খতিয়ে দেখেন এবং দমকল ও প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কথা বলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার নির্দেশ দেন। ব্যবসায়ীদের প্রধান অভিযোগ হচ্ছে যে এখানে পার্কিং এবং হকার এমনভাবে বসে যে এই দমকলের গাড়ি ঢোকাতে গেলে ওদেরই দৌড়দৌড়ি করে ওগুলোকে সব সরাতে হয়েছে। আর সেকেন্ড আমি এসে যেটা দেখলাম, এটা কেউ বলেনি যে সেখান থেকে এই যে এই ওয়্যারিংটা খুব বিপজ্জনক। আমি সিএসসিকেও ডাকবো, দমকলও আসবে, এইখানকার ব্যবসায়ী সমিতিরাও আসবে, কর্পোরেশন থাকবে, পুলিশ থাকবে, যাতে বড়বাজার এলাকায় যারা ব্যবসা করেন তারা সুষ্ঠুভাবে করবে। তার কারণ কোনো একটা ভেতরে শর্ট সার্কিটে কোনো সময় আগুন লাগতেই পারে, কিন্তু দমকল আসতে যাতে অসুবিধা না হয়, রেস্কিউ অপারেশন করতে যাতে অসুবিধা না হয়, এইটা দেখার দায়িত্ব আমাদের সকলের। সেই কাজটা আমরা এই নেক্সট উইকে একটা মিটিং ডেকে এটা একটা ব্যবস্থা করব এবং পুলিশের সহযোগিতা চাইব। দেখুন, এটা 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 একজন বলো, এক এক করে বলবো, আমি চারজন বললাম। এবার যখন ইল্লিগাল কনস্ট্রাকশন হয়, হতে পারে ইল্লিগাল, আমি চ্যালেঞ্জ করছি না। এত পুরনো বাড়ি, ভেতরে কেউ ফ্লোর বানাচ্ছে, কেউ বানাতে পারে, কিন্তু যখন হয় তখন কেউ খবর দেয় না। যখন সেখানে বসবাস শুরু করে মানুষ, তারপরে কোনো কারণে তার সাথে যখন অসুবিধা হয় তখন এগুলো নিয়ে বলে। সুতরাং এটা আমার এক্ষুনি জানার কথা নয় যে কোনটা ইল্লিগাল আর কোনটা লিগাল, কারণ এগুলো সব পুরনো বাড়ি, 100 বছর 150 বছরের বাড়ি। এই বাড়িতে কতটা লিগাল কতটা ইল্লিগাল সেটা কর্পোরেশন যতক্ষণ না বিল্ডিং ডিপার্টমেন্ট আসবে জানতে পারবে না। সুতরাং এটা নিয়েও আমার যেহেতু কর্পোরেশনে যে মিটিংটা ডাকবো তাতে এটাও থাকবে যে যদি কেউ ফ্লোর করে তার মধ্যে আবার মেজানাইন ফ্লোর করে, সেখানে যদি কোনো রকম বিপদ হয় তাহলে দমকল যদি সেখানে ঢুকতে না পারে তাহলে তো নিশ্চিতভাবে এটা চিন্তার বিষয়। দেখুন, কাউন্সিলরের কাজ করেছে, কাউন্সিলরের সাথে আমার সব মাসে অন্তত 2 বার দেখা হয়, কোনোদিন আমাকে বলেনি। এখানে কি খবর ক্ষতি হয়েছে আগে অ্যাসেসমেন্ট হোক, ব্যবসায়ী সমিতিদের সাথে বসি, ওনাদের কি ইন্স্যুরেন্স আছে না আছে দেখতে হবে, তারপরে আমরা এটা বলতে পারবো। হঠাৎ করে আপনি প্রশ্ন করলে তো আমি জবাব দিতে পারবো না। আপনি ইল্লিগাল কোনো ইল্লিগাল কনস্ট্রাকশন সেরকমভাবে এখানে রিপোর্টিং হয়নি। যদি হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে আইন অনুযায়ী যা পদক্ষেপ নেওয়া হবে সেটাকে ভেঙে দেওয়া হবে।